দর্শক আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালাই চ্যানেলে, অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আপনাদের সকলের বিশ্বস্ত চ্যানেলটিতে। মালয়েশিয়াতে প্রথমে এসে যে ভাষাগুলো না জানলে বিপদ, সেই ভাষাগুলো আজকে আমরা শিখব। অনেকের কাছে মনে হইতে পারে তাহলে হয়তো আজকে বেসিক মালয় ভাষা শেখানো হবে। ভাই, বাস্তব কথা বলতে গেলে আজকের ভিডিওটা বেসিক ভাষার আব্বা, মানে বেসিকের থেকেও অনেক কিছু থাকবে আজকের ভিডিওতে। প্রথম অবস্থায় মালয়েশিয়াতে এন্ট্রি করার পর বিভিন্ন রকমের প্রশ্ন মানুষ করতে পারে, বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারে। ওগুলো ভালো করে বুঝে এবং ভালো করে বুঝিয়ে উত্তর কীভাবে দিবেন সেইটাই থাকবে আজকের ভিডিওতে। মানে ভাই, এই এক ভিডিওতে কাজ হবে অনেক। আর যারা আমাদের পুরাতন দর্শক তারা খুব ভালো করেই জানেন আমি ইচ্ছামতো চটকদারি থাম্বনেল বা চটকদারি টাইটেল দিয়ে ভিতরে হজবরলা কোনো কিছু দেই না। যেটা দেই থাম্বনেলে তার থেকে অনেক বেশি ভালো কিছু থাকে ভিডিওর ভিতরে, এবং আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। যারা একদম নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন মন থেকে অনেক ধন্যবাদ। দেখুন, ওই যে বললাম ভাই, ভিডিওটা পুরোটা দেখবেন প্লিজ। বেসিকের আব্বা কিন্তু, এটা কিন্তু বেসিক না। প্রথম প্রশ্ন যেটা সাধারণত মানুষ করতে পারে যে আপনার নাম কি। সবাই তো ভাই ইংলিশ জানে না, অধিকাংশ মানুষ আপনাকে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনার সাথে, আর না হলে কথাই বলবে না, কারণ সবাই ইংলিশ জানে না। তো দেখা গেল জিজ্ঞাসা করতে পারে আপনার নাম কি। মালয়েশিয়ান ভাষায় সিয়াপা নামা আওয়া, সিয়াপা নামা আওয়া। অথবা এটাও বলতে পারে নামা আওয়া সিয়াপা। প্লিজ খেয়াল করে শুনুন, আপনার নাম কি, সিয়াপা নামা আওয়া, অথবা নামা আওয়া সিয়াপা বলতে পারে, অথবা নামা সিয়াপা শুধুমাত্র এইটুকু বলতে পারে। নামা মানে হচ্ছে নাম, সিয়াপা মানে হচ্ছে কে অর্থে ব্যবহার করা হয়, কিন্তু কারোর নাম জিজ্ঞাসা করলে সিয়াপা নামা বলা হয় বা সিয়াপা নামা বলা হয়। এখন উত্তরে আপনি কি বলবেন? নামা সায়া, নাম আমার। তারপরে হচ্ছে আপনার নামটা বলে দিবেন, যে মিরাজ, রফিক, শফিক, যেটাই নাম হোক, নামা সায়া অমুক। আমার কণ্ঠটা হয়তো বা আজকে ব্যতিক্রম শোনা যাইতেছে, কারণ আমার জ্বর ছিল, এইটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে আপনি কোন জায়গা থেকে বা কোথা থেকে। এখানে ভাই একটা প্যাচ থেকে যায়, কারণ এই প্রশ্নটা নানানভাবে ঘুরায় বলতে পারে, অঞ্চলভেদে বিভিন্ন রকমভাবে জিজ্ঞাসা করে, অনেকে বুঝতে পারে না। যেমন আমার কাছে অনেকে জিজ্ঞাসা করে, ভাই আসাল মানা, এটা যে জিজ্ঞাসা করে এটা মানে কি? আসাল মানা মানে কি? এই আসাল মানা মানে হচ্ছে সে জিজ্ঞাসা করতে চাচ্ছে আপনি আসলে কোন জায়গা থেকে, মূলত আপনার উৎপত্তি কোথা থেকে, এরকমটা। তো উৎপত্তি কোথা থেকে এটা কেমন যেন বিদঘুটে শোনা যায় না? মূলত তার ওই প্রশ্নটার মানেই হচ্ছে যে আপনি কোন জায়গা থেকে আসছেন। তো ওইটাকে শর্টকাটে আসাল মানা বলে। এখন যদি কিনা সিম্পলি কেউ প্রশ্ন করে বা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে আপনি কোন জায়গা থেকে আসছেন, তো ওরা অনেকে শর্টকাটে বলে আওয়া ডারি মানা। আওয়া মানে হচ্ছে আপনি, ডারি মানে হলো থেকে বা হইতে, মানা মানে হলো কোথায়, মানে আপনি কোথা হইতে, আপনি কোন জায়গা থেকে, এরকমটা বলতে গেলে আওয়া ডারি মানা বলতে পারে। আবার কি বলতে পারে? আসাল মানা। এখন আসালের পরে ডারিও দিতে পারে, আসাল ডারি মানা। ওই যে বললাম, যেভাবেই ঘুরায় বলুক না কেন আপনাকে বুঝাই দেবো ইনশাল্লাহ। না বুঝতে পারার কোনো ফাঁক ফোকর থাকবে না ইনশাল্লাহ। দেখুন, তো আপনি কোথা থেকে বলতে পারে আওয়া ডারি মানা, তারপরে আওয়া ডাটাং ডারি মানা বলতে পারে, দাতাং ডারি মানা, অথবা আসাল মানা বলতে পারে, আসাল ডারি মানা বলতে পারে, আসাল ডারি মানা বলতে পারে, অথবা বলতে পারে ডাটাং ডারি মানা। ডাটাং মানে হচ্ছে আগমন করা, ডারি মানে হলো থেকে, মানা মানে হলো কোথায়। তো ডাটাং ডারি মানা, হ্যাঁ বলতে পারে কামু ডাটাং ডারি মানা, আওয়া ডাটাং ডারি মানা, আপনি কোন জায়গা থেকে আগমন করেছেন। হ্যাঁ, ডাটাংয়ের বদলে মারি বলতে পারে। প্লিজ খেয়াল করে বুঝুন, মুখস্থ দরকার নাই, আগে বোঝেন। তো বলতে পারে মারি ডারি মানা, আসছেন কোন জায়গা থেকে। তবে অধিকাংশ লোক বলে ডাটাং ডারি মানা, আগমন করছেন কোন জায়গা থেকে। ক্লিয়ার? তো আপনি কোন জায়গা থেকে আসছেন এগুলো বলতে গেলে এরকম 4, 5, 6 রকমভাবে জিজ্ঞাসা করতে পারে। যেটাই বলুক না কেন এখন থেকে ইনশাল্লাহ আমরা সবাই বুঝতে পারবো। আচ্ছা, এবার আপনি এরকম প্রশ্নেরও সম্মুখীন হইতে পারেন। উত্তরগুলো আমি দিব ভাই, প্রশ্ন যে করতেছে এগুলোর প্রত্যেকটার উত্তর আমি দিব কিন্তু ভিডিওতে। দেখুন, এভাবে বলতে পারে তুমি কোন জায়গার বা কোন দেশের লোক। সেই ক্ষেত্রে সিম্পলি ওরা জিজ্ঞাসা করে কামু অরাং মানা,
কামু অরাং মানা, কামু মানে তুমি, অরাং মানে হলো লোক, মানা মানে হলো কোথায়। তো এখন হয়ে যায় একটু বিদঘুটে, তাই না? তুমি লোক কোন জায়গার, তুমি লোক কোথায়। কিন্তু ভাই কেউ যদি এটা বলে থাকে যে কামু অরাং মানা, তার মানে সে জিজ্ঞাসা করতে চাচ্ছে যে আপনি আসলে কোন জায়গার লোক। কামু অরাং মানা, আপনি কোথাকার লোক, কামু অরাং মানা। এখন কামুর বদলে সম্মান দেখিয়ে অবশ্যই সে আওয়া বলতে পারে, আওয়া। অথবা ওই যে প্রথমে আপনার নাম জিজ্ঞাসা করলো, তাই না? প্রথমে যে আপনার নামা সিয়াপা বা সিয়াপা নামা, তো আপনি বলছেন নামা সায়া মিরাজ, ধরেন, হ্যাঁ মিরাজ। তখন কিন্তু আপনাকে বলতে পারে যে মিরাজ অরাং মানা। বা আপনার নাম বললেন শফিক, ওরা কিন্তু বলতে পারে শফিক অরাং মানা, শফিক কোন জায়গার, কোন 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 জায়গার লোক, কোথাকার লোক বলতে পারে। আবার এটাও বলতে পারে কামু ওয়ার্গা নেগারা আপা, কামু ওয়ার্গা নেগারা আপা। এই ওয়ার্গা নেগারা মানে হচ্ছে দেশের বাসিন্দা আর কি, হ্যাঁ। আপা মানে হলো কি, কামু মানে হচ্ছে তুমি, তো তুমি কি দেশের বাসিন্দা, এরকমটা। তার মানে কি ঘুরে ফিরে কি তুমি কোন দেশের লোক, তাই না? আচ্ছা, আবার এভাবেও বলতে পারে কামু বাংসা আপা, অথবা কামু বাংসা মানা। আপনার নাম ধরেও বলতে পারে মিরাজ বাংসা আপা, মিরাজ বাংসা মানা। এটার মানে হচ্ছে তুমি মূলত হচ্ছে কোন জায়গার বংশ বা কি বংশ। এখন বংশ বলতে যে আপনার পদবি জিজ্ঞাসা করলো সেইটা না, এই বাংসা মানে হচ্ছে মূলত কাউম বলে, মালয়েশিয়ান ভাষায় বাংসা বলে, যেমন চাইনিজ বংশভূত, হ্যাঁ, তারপর হচ্ছে ইন্ডিয়ান বংশভূত, বাংলাদেশি বংশভূত, এইরকম বুঝাইতে গেলে বাংসা বলে ওরা সাধারণত। আমি বোঝানোর ক্ষেত্রে অনেকভাবেই বলতেছি, আপনারা বুঝে নিয়েন। সেই ক্ষেত্রেও কিন্তু এটা বলতে পারে। তো আপনি বলতে পারেন সায়া বাংসা বাংলাদেশ, হ্যাঁ, আমি বাংলাদেশি বংশভূত, এই 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 যে এটা ক্লিয়ার। না বুঝলে কিন্তু ভাই জিজ্ঞাসা করবেন। আর ভিডিও হয়তো অনেকের কাছে বোরিং লাগতে পারে, কিন্তু ভাই এগুলো অনেক কাজে লাগবে আপনার। ওই যে বললাম এটা বেসিকের আব্বা, খালি ভালো করে দেখুন। তো আপনি যদি বলতে চান আমি বাংলাদেশের লোক, আপনি সিম্পলি এভাবে বলতে পারেন সায়া অরাং বাংলাদেশ। সায়া আমি, অরাং মানে লোক, বাংলাদেশ মানে বাংলাদেশ। তো আমি লোক বাংলাদেশ, এটা তো আর হয় না, আমি বাংলাদেশের লোক, এটাই অর্থ বহন করবে এটা, সায়া অরাং বাংলাদেশ, হ্যাঁ। আচ্ছা, আর যদি আপনি এভাবে বলতে চান আমি বাংলাদেশের নাগরিক, সায়া ওয়ার্গা নেগারা বাংলাদেশ। এই ওয়ার্গা নেগারা মানে হচ্ছে নাগরিক মূলত। তো সায়া ওয়ার্গা বাংলাদেশ বলতে পারেন, অথবা সায়া ওয়ার্গা নেগারা বাংলাদেশ, মানে আমি বাংলাদেশের লোক। আচ্ছা, আমি বাংলাদেশ থেকে এসেছি, সায়া ডাটাং ডারি বাংলাদেশ। এখন এই ডাটাং মানে হচ্ছে আগমন করা, আগমন করা মানেই তো আসা। তবে যদি আপনি আরও ক্লিয়ার করে বলতে চান, মানে আপনি যদি মনে হয় না আমি ডাটাং না বলে মারি বলবো, মারি মানে যেহেতু আসা, বলতে পারেন সায়া মারি ডারি বাংলাদেশ, তাও বলতে পারেন। এখন এটা বলার পরে হয়তো আপনার কাছে জিজ্ঞাসা করতে পারে আপনি কখন এসেছেন মালয়েশিয়াতে। তখন ওরা বলবে বিলা আওয়া ডাটাং ডি মালয়েশিয়া। বিলা কখন, আওয়া ডাটাং আপনি আগমন করেন, কিন্তু ধরে নিতে হবে ওই যে কখন আসছেন এটা জিজ্ঞাসা করতেছে। তো বিলা আওয়া ডাটাং কখন আপনি আসছেন, কোথায়। মালয়েশিয়া মানে তো মালয়েশিয়া, কিন্তু ডি মালয়েশিয়া মানে হচ্ছে মালয়েশিয়াতে। তো বিলা আওয়া ডাটাং ডি মালয়েশিয়া, আপনি কখন আসছেন মালয়েশিয়াতে। এখন আপনি বলতেছেন আমি নতুন লোক, কিন্তু ওদের ফরম্যাটে হয়ে যায় আমি লোক নতুন, এই জন্য হবে সায়া অরাং বারু। আমি লোক নতুন মানে আমি নতুন লোক, মালয়েশিয়াতে আমি নতুন, ওইভাবে না বলে আপনি জাস্ট সিম্পল এভাবে বলতে পারেন সায়া অরাং বারু। অথবা অন্য কারোর কথা যদি বলতে চান তাহলে বলতে পারেন ডিয়া অরাং বারু, সে নতুন লোক, সে নতুন নতুন মানুষ, এরকম। আচ্ছা, অথবা আপনি যদি উত্তরে বলতে চান আমি কেবল 1 সপ্তাহ এসেছি মালয়েশিয়াতে। এখন এই 1 সপ্তাহের জায়গায় ভাই 1 কোটি বছরও হইতে পারে, ওটা আপনার ব্যাপার। আপনি জাস্ট বাক্যটা একই রকম থাকবে, শুধুমাত্র এই সাতু মিঙ্গু মানে 1 সপ্তাহের বদলে আপনি যতদিন ধরে আসছেন অতদিনটাই এখানে বসায় দিলেই আপনার বাক্য পূর্ণতা পাবে। সায়া বারু আমি কেবল বা আমি নতুন, বারু মানে নতুন, বারু মানে কেবল, দুটাই। তো সায়া বারু আমি কেবল, সাতু মিঙ্গু 1 সপ্তাহ, ডাটাং মানে হচ্ছে আগমন করেছি বা এসেছি, ডি মালয়েশিয়া মালয়েশিয়াতে। সায়া বারু সাতু মিঙ্গু আমি কেবল 1 সপ্তাহ বা আমি নতুন 1 সপ্তাহ, ডাটাং ডি মালয়েশিয়া এসেছি মালয়েশিয়াতে, অথবা মারি ডি মালয়েশিয়া এসেছি মালয়েশিয়াতে।
এখন এই সাতু মিঙ্গুর জায়গায় যদি আপনি সাতু তাহুন বলেন, তাহুন তাহুন মানে হলো বছর, হ্যাঁ, বুলান যদি বলেন, বুলান মানে হলো মাস। তো সায়া বারু সাতু তাহুন ডাটাং দি মালয়েশিয়া, আমি কেবল নতুন 1 বছর মালয়েশিয়াতে এসেছি। সায়া বারু সাতু বুলান ডাটাং দি মালয়েশিয়া, আমি কেবল 1 মাস ধরে মালয়েশিয়াতে এসেছি, এভাবে বলতে পারেন। আবার যদি এভাবে বলেন গত মাসে আমি নতুন মালয়েশিয়াতে এসেছি, তাহলে কি করে বলবেন? বুলান লেপাস গত মাসে, সায়া বারু আমি নতুন, দাটাং দি মালয়েশিয়া এসেছি মালয়েশিয়াতে। বুলান লেপাস গত মাসে, সায়া বারু ডাটাং দি মালয়েশিয়া আমি নতুন আগমন করেছি মালয়েশিয়াতে, এইভাবে বলতে হবে। নেক্সট, কেন আপনি এসেছেন এখানে? এখন মালয়েশিয়াতে যে আপনি আসছেন, মালয়েশিয়াতে আপনি পড়ালেখা করতে আসতে পারেন, বিজনেসের জন্য আসতে পারেন, ট্যুরিস্টে আসতে পারেন, এটা তো জিজ্ঞাসা করতেই পারে। তো বলতে পারে খেনাপা আওয়া দাটাং দি সিনি, খেনাপা আওয়া কেন আপনি, দাটাং আগমন করেছেন, ডি সিনি এখানে, অথবা শুধুমাত্র সিনি বলতে পারে, খেনাপা আওয়া দাটাং সিনি কেন আপনি আসছেন এখানে, অথবা একইটা ওই ডি সিনি না বলে ডি মালয়েশিয়া বলতে পারে। দেখুন বাক্য একই রকম থাকবে, খেনাপা আওয়া ডাটাং, খেনাপা আওয়া ডাটাং কেন আপনি এসেছেন, ডি মালয়েশিয়া মালয়েশিয়াতে, তার মানে আপনি কেন মালয়েশিয়াতে আসছেন, খেনাপা আওয়া ডাটাং দি মালয়েশিয়া, আপনি কেন মালয়েশিয়াতে আসছেন। বা এভাবে বলতে পারে অনেকে, কি কারণে এসেছো বা কি কারণে এসেছেন, সেবাব আপা ডাটাং, সেবাব আপা, সেবাব কারণ, আপা মানে হলো কি, তো সেবাব আপা কি কারণে, ডাটাং অথবা মারি বলতে পারে, সেবাব আপা মারি বা সেবাব আপা ডাটাং কি কারণে এসেছেন। বা এভাবেও বলতে পারে মারি উন্তুক আপা, আসছেন জন্য কিসের বা কি জন্য আসছেন, মারি উন্তুক আপা। আমি আবার বলছি, আজকের ভিডিওটা বেসিকের থেকেও বেশি, এই জন্য ভেঙে ভেঙে সব কিছু দেওয়া হচ্ছে। যেভাবে প্রশ্ন করুক না কেন আপনি বুঝতে পারবেন এবং বুঝে তাকে সেইভাবে প্রশ্নের উত্তর দিতে পারবেন। এই নিয়ত নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিওটা বানানো, এই জন্য পুরোটা দেখবেন। আপনার মনের অজান্তেই অনেক কিছু আপনার মানে মস্তিষ্কে গেঁথে যাবে ইনশাল্লাহ। আবার এভাবেও কিন্তু বলতে পারে ভাই যে আপনি কি করতে চান এখানে, আওয়া না বুয়াত আপা ডিসিনি, আওয়া না আপনি চান, বুয়াত করতে, আপা কি, ডিসিনি এখানে, আওয়া না বুয়াত আপা ডিসিনি আপনি এখানে কি করতে চান। বা এভাবেও জিজ্ঞাসা করতে পারে আপনি কি উদ্দেশ্যের সাথে এসেছেন, মানে আপনি কি উদ্দেশ্যে এসেছেন। মালয়েশিয়ান ভাষায় আপনি কি দরকারে এসেছেন, আপনি কি উদ্দেশ্যে এসেছেন, এগুলো বলতে গেলে ওরা এই দাটাং ডেঙ্গান উরুসান আপা বলতে পারে। আওয়া ডাটাং আপনি এসেছেন, ডেঙ্গান মানে হলো সাথে, উরুসান মানে হলো উদ্দেশ্য, মানে কি উদ্দেশ্যের সহিত এসেছেন এইটাই বলতে। তো আওয়া ডাটাং ডেঙ্গান উরুসান আপা, আপনি এসেছেন কি উদ্দেশ্যের সাথে, কি উদ্দেশ্য নিয়ে আসছেন, এরকমটা বলতে গেলে আওয়া ডাটাং ডেঙ্গান উরুসান আপা বলতে পারে। এবার হচ্ছে টুকটুক করে আপনার উত্তর আপনি দিবেন, যেটাই আপনি করেন না কেন, যে কারণে আসেন না কেন, এই উত্তরগুলো খুবই সুন্দর করে গুছিয়ে কিভাবে দিবেন খেয়াল করে দেখুন, প্রয়োজনে লিখে রাখুন। আমি এখানে কাজের জন্য এসেছি, মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে আমি এসেছি এখানে জন্য কাজের, কিচ্ছু করার নাই ভাই, ওদের ফরম্যাটটাই এরকম, আস্তে আস্তে আপনার কাছে ইজি হয়ে যাবে। সায়া ডাটাং দি সিনি উন্তুক বেkerja, সায়া ডাটাং আমি এসেছি, ডি সিনি এখানে, উন্তুক জন্য, বেkerja অথবা শুধুমাত্র কেরজা বলতে পারেন ভাই, বেkerja মানে কাজের, কাজ করা আর কি। তো এই কেরজা মানেও কিন্তু কাজ, তো আপনি বলতে পারেন সায়া ডাটাং দি সিনি উন্তুক কেরজা অথবা সায়া ডাটাং দি সিনি উন্তুক bekerja, দুইটার যে কোনোটা বললেই হবে। আবার আমি এসেছি জন্য কাজের, মানে আমি কাজের জন্য এসেছি, মালয়েশিয়ান ফরম্যাটে ভাই একটু ঘুরে যায়, এই জন্য সায়া মারি আমি এসেছি, উন্তুক কেরজা জন্য কাজের, অর্থাৎ কাজের জন্য, সায়া মারি উন্তুক কেরজা আমি কাজের জন্য আসছি, ঠিক আছে। আবার যদি আপনি ট্যুরিস্ট হিসাবে মালয়েশিয়াতে আসেন, আপনি যদি ট্যুরিস্ট হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে আমি এসেছি ট্যুরিস্ট হিসেবে, সায়া ডাটাং আমি আগমন করেছি, সেবাগাই হিসেবে, কি পেলাঞ্চং ট্যুরিস্ট, মানে ওদের ফরম্যাটটা হয়ে যায় আমি এসেছি হিসেবে ট্যুরিস্ট, মানে আমি ট্যুরিস্ট হিসেবে এসেছি, সায়া ডাটাং সেবাগাই পেলাঞ্চং আমি ট্যুরিস্ট হিসেবে আগমন করেছি বা এসেছি।
আবার যদি আপনি এটাকে ভেঙে বলতে চান, আমি ভ্রমণ করার জন্য এসেছি, তাহলে ওদের ফরম্যাটে হয়ে যায় আমি এসেছি জন্য ভ্রমণের। সায়া দাতাং উন্তুক মেলাঞ্চং। দেখেন এখানে একটা ব্যাপার, সায়া দাতাং আমি এসেছি, উন্তুক জন্য, মেলাঞ্চং মানে হচ্ছে ভ্রমণের। তাহলে ভ্রমণ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেলাঞ্চং, কিন্তু যে কিনা ভ্রমণ করে সে হলো পেলাঞ্চং। পেলাঞ্চং মানে হচ্ছে ভ্রমণকারী, আর মেলাঞ্চং মানে হচ্ছে ভ্রমণ করা। ঠিক আছে? আচ্ছা, তার মানে ট্যুরিস্টকে বলা হয় পেলাঞ্চং, আর ট্যুর দেওয়াকে বলা হয় মেলাঞ্চং। হ্যাঁ, যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, মালয়েশিয়াতে পড়াশোনার উদ্দেশ্যে আসেন, তাহলে আপনি এভাবে বলতে পারেন, আমি একজন স্টুডেন্ট, সায়া সেঅরাং পেলাজার। সায়া আমি, সেঅরাং অথবা সাতু, সাতু মানে এক, সে মানেও এক মালয়েশিয়ান ভাষায়, কিন্তু স্মার্টলি ওরা বলে সেঅরাং মানে একজন। আপনি চাইলে সাতু অরাং বলতে পারেন, সায়া সাতু অরাং পেলাজার। তবে আমার অনুরোধ থাকবে স্মার্টলি বলা, সায়া সেঅরাং পেলাজার, আমি একজন শিক্ষার্থী বা স্টুডেন্ট। আমি এসেছি পড়াশোনা করার জন্য, সায়া দাতাং উন্তুক বেলাজার। সায়া দাতাং আমি এসেছি জন্য, উন্তুক বেলাজার মানে হচ্ছে পড়াশোনা বা শেখার জন্য। সায়া দাতাং উন্তুক বেলাজার, আমি এসেছি পড়াশোনা করার জন্য, আমি আগমন করেছি পড়াশোনা করার জন্য। তো কিভাবে এই দুইটা আপনি একসাথে বলতে পারেন? সায়া সেঅরাং পেলাজার, আমি একজন স্টুডেন্ট, সায়া দাতাং উন্তুক বেলাজার, আমি আগমন করেছি পড়াশোনা করার জন্য। হয়তো তার পরের প্রশ্ন থাকতে পারে এরকম, আপনি কোথায় থাকেন? আপনি কোথায় থাকেন, এই প্রশ্নটাও ভাই মালয়েশিয়ান ভাষায় নানানভাবে করতে পারে। আমরা সবগুলোই শিখে নিব, চেষ্টা করব। আপনি কোথায় থাকেন, আওয়া ডুডু মানা। যদিও এই ডুডু মানে হচ্ছে বসা, সিট ডাউন, ডুডু ডুডু মানে বসো, কিন্তু ভাই অবস্থান করার ক্ষেত্রেও কোথায় থাকেন, হ্যাঁ কোন জায়গাতে অবস্থান করেন, এমনটা বলতে গেলেও ওরা এই ডুডু কথাটি অধিকাংশ সময় ব্যবহার করে। তো আওয়া ডুডু মানা, তো এখানে ডুডু মানে হচ্ছে থাকা ধরে নিতে হবে। তো আওয়া আপনি, ডুডু মানে হলো থাকেন, মানা মানে হলো কোথায়। আওয়া ডুডু মানা, আপনি থাকেন কোথায়। অথবা বলতে পারে আওয়া তিঙ্গাল মানা। যদিও এই তিঙ্গাল শব্দেরও আলাদা আলাদা মানে আছে, তিঙ্গাল মানে রেখে যাওয়া, তিঙ্গাল মানে ছেড়ে যাওয়া, হ্যাঁ তিঙ্গাল মানে অনেক কিছুই হয়, কিন্তু ভাই এই তিঙ্গাল মানেও বলতে ওরা কিন্তু অবস্থান করা বোঝায় বা কোনো জায়গায় থাকা বোঝায়। তো আওয়া তিঙ্গাল মানা, আপনি থাকেন কোথায়। দুইভাবে এখানে আমরা শিখলাম, আরও আছে। এভাবে বলতে পারে আওয়া মেনেতাপ ডিমানা। মেনেতাপ, এই মেনেতাপ মানেও কি কোনো একটা জায়গায় অবস্থান করা, আওয়া মেনেতাপ ডিমানা। ঠিক আছে? অথবা এইভাবে ভেঙে বলতে পারে রুমা আওয়া ডেকাট মানা। রুমা আওয়া আপনার বাড়ি বা আপনার ঘর, ডেকাট মানা কিসের কাছে, কোথাকার কাছে, এরকমটা। কিন্তু মূলত অর্থ ঘুরে ফিরে ওই যে আপনি কোথায় থাকেন। রুমা আওয়া ডেকাট মানা, আপনার বাড়ি কোন জায়গায় বা কোন জায়গার কাছে, মানে আপনি কোন জায়গায় থাকেন, আপনার বাড়িটা কোন জায়গায়। রুমা আওয়া ডেকাট মানা, রুমা হাওয়া ডি মানা বলতে পারে, ডেকাটের বদলে ডি বলতে পারে। ওকে, আচ্ছা। এখন আপনি যদি বলেন আমি থাকি কেএলে, কেএল মানে কি? কেএল মানে হচ্ছে কুয়ালালামপুর, ছোট করে বলা হয় কেএল। তো সায়া তিঙ্গাল আমি অবস্থান করি বা আমি থাকি, ডিকেএল কুয়ালালামপুরে, সায়া তিঙ্গাল ডিকেএল। হ্যাঁ, কেএলের আবার কোন জায়গায়? মসজিদ জামের এরিয়ায়। মসজিদ জামে আছে না, তো সেই ক্ষেত্রে বলতে পারেন ডি এরিয়া মসজিদ জামে। ডি এরিয়াতে মসজিদ জামে মানে জামে মসজিদের এরিয়াতে বলতে পারেন। বা আপনি যদি কেএল না বলে অন্য জায়গার কথা বলেন, আমি থাকি সেলাঙরে, সেলাঙরের কথা যদি বলেন, সেক্ষেত্রে আপনি বলবেন যে সায়া তিঙ্গাল ডি সেলাঙর। যদি আপনি কুয়ান্তানে থাকেন, সায়া তিঙ্গাল ডি কুয়ান্তান, জাস্ট নামটা পাল্টায় দিবেন, বাক্যটা একই রকম থাকবে। এরপরে প্রশ্ন করতে পারে আপনি কোথায় কাজ করেন? আওয়া বুয়াত কর্জা ডি মানা। আওয়া বুয়াত আপনি করেন, কর্জা কাজ, ডি মানা কোথায়। আওয়া বুয়াত কর্জা ডি মানা, আপনি কাজ করেন কোথায়। এখন আপনি দেখা গেল উত্তরে বলবেন আমি পুচংয়ে কাজ করি। পুচং মালয়েশিয়ার একটা জায়গার নাম, অনেকেই অবশ্যই জানেন। তো সায়া বুয়াত কর্জা ডি পুচং,
সায়া বুয়াত আমি করি করজা কাজ ডি পুচং পুচঙে। এখন এই পুচং না বলে যদি আপনি অন্য কোনো জায়গার নাম বলেন, ইচ্ছা আপনার ভাই। সায়া বুয়াত করজা ডি ত্রেঙ্গানু, সায়া বুয়াত করজা ডি পুলাও পিনাং, সায়া বুয়াত করজা ডি পারলিস, সায়া বুয়াত করজা ডি অমুক জায়গা। আপনার মতো আপনি বলবেন, বাক্যটা একই রকম থাকবে, শুধু জায়গার নামটা পাল্টায় দিবেন। ক্লিয়ার? আপনি কি কাজ করেন? আওয়া বুয়াত করজা আপা। আওয়া বুয়াত আপনি করেন, করজা আপা কাজ কি, অর্থাৎ কি কাজ। এখন দেখা গেল আপনি বলতে চাচ্ছেন আমি কাজ করি ফ্যাক্টরিতে। সায়া বুয়াত করজা ডি কিলাং। কিলাং মানে কি? ফ্যাক্টরি তো বা কারখানা। সায়া বুয়াত করজা ডি কিলাং। এখন এই কিলাংয়ের বদলে যদি অন্য কোনো জায়গা হয় সেই জায়গাটার নাম বললেই হবে। সায়া বুয়াত করজা ডি অমুক জায়গা, সায়া বুয়াত করজা ডি তমুক জায়গা। কীরকম? যেমন আমি মাইডিনে কাজ করি, সায়া বুয়াত করজা ডি। এখানেও দেখেন তাই, সায়া বুয়াত করজা ডি। আমি কাজ করি তে, কোন জায়গাতে? এই জায়গা কিলাং মানে হচ্ছে ফ্যাক্টরিতে, এই জায়গা মাইডিন মানে হচ্ছে মাইডিনে। তো সায়া বুয়াত করজা ডি মাইডিন। মাইডিন না হয়ে যদি আপনি কে সুপার মলে কাজ করেন, সুপার শপে, সায়া বুয়াত করজা ডি কে সুপার শপ বা সুপার মল, সায়া বুয়াত করজা ডি জায়েন্ট সুপার মল। এই যে এইভাবে যে বলা, সায়া বুয়াত করজা ডি, সায়া বুয়াত করজা ডি লাডাং সাউইত মানে হচ্ছে পাম বাগানে, মানে আমি কাজ করি পাম বাগানে। সায়া বুয়াত করজা ডি লাডাং সাউইত। কত সহজ ভাই। সায়া বুয়াত করজা ডি কেডাই রুনচিত, যে আমি মুদির দোকানে কাজ করি। এইভাবে ভাই আপনি বলতে পারেন। সায়া বুয়াত করজা ডি বাঙ্গুনান, আমি বিল্ডিংয়ে কাজ করি। কত রকমভাবে বলা যায়। যদি কিনা আপনাকে কেউ জিজ্ঞাসা করে মালয়েশিয়ান ভাষায় আপনি কি চান, ওরা বলতে পারে আওয়া না আপা, অথবা ওই একই কথা বলতে পারে আওয়া মাহু আপা। কারণ মালয়েশিয়ান ভাষায় না বা মাহু মানে হচ্ছে কোনো একটা কিছু করতে চাও। হ্যাঁ, আওয়া না বুয়াত আপা চিনি, আওয়া মাহু আপা আপনি কি চান, ঠিক আছে? বা আওয়া না আপা আপনি কি চান, এভাবেও জিজ্ঞাসা করতে পারে। দেখা গেলো আপনি এক জায়গায় বসে আছেন, এই তুমি কার জন্য অপেক্ষা করতেছো, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন। তো এগুলো ভালো করে না বুঝায় বললে কিন্তু অনেকে অনেক সময় ভুল বোঝে, তাই না? এই জন্যই বলছি এগুলো না জানলে বিপদ ভাই। সবাই কিন্তু ইংলিশ বোঝে না। আচ্ছা, আওয়া তেঙ্গাহ তুঙ্গু উন্তুক সিয়াপা। এখানে তেঙ্গাহ কেন আসলো? যেহেতু আপনি কাজটা চলমান করতেছেন, অপেক্ষা করতেছেন, এই জন্য তেঙ্গাহ। তো আওয়া তুঙ্গু মানে হচ্ছে আপনি অপেক্ষা করেন, কিন্তু অপেক্ষা করছেন, এই জন্য হবে আওয়া তেঙ্গা তুঙ্গু অথবা আওয়া সেডাং। সেডাং অথবা তেঙ্গা বলা হয় হচ্ছে যে কোনো একটা কাজ যদি চলমান হয়। তো আওয়া সেডাং তুঙ্গু আপনি অপেক্ষা করিতেছেন, অথবা আওয়া তেঙ্গা তুঙ্গু আপনি অপেক্ষা করতেছেন উন্তুক সিয়াপা কার জন্য। বা এভাবে বলতে পারে আপনি কেন এখানে বসে আছেন, খনাপা আওয়া তেঙ্গা ডুডু সিনি। ওই যে বসে আছেন, এখনও বসে আছেন, ওই কাজটা চলতেছে, তাই না? তো খনাপা আওয়া ডুডু সিনি, কেন আপনি বসেন এখানে। কিন্তু যদি বলা হয় খনাপা আওয়া তেঙ্গা ডুডু সিনি, তার মানে কেন আপনি বসতেছেন এখানে, মানে এখনও বসে আছেন এখানে, এরকমটা বলতে। এখন আপনি উত্তরে কি বলবেন? আপনি এটা উত্তরে বলতে পারেন যে এখানে আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। ডি সিনি সায়া তেঙ্গা তুঙ্গু উন্তুক কাওয়ান সায়া। ডি সিনি এখানে, সায়া তেঙ্গা তুঙ্গু আমি অপেক্ষা করিতেছি, উন্তুক কাওয়ান সায়া অথবা উন্তুক সায়া পুনিয়া কাওয়ান আমার বন্ধুর জন্য। তবে যদি কিনা আপনার উত্তর দিতে ইচ্ছা করে যে এমনি হুদাই, তো আপনি বলতে পারেন যে সাহাজা। এই সাহাজা কথাটা দুইবার বলতে পারেন, সাহাজা সাহাজা সায়া ডুডু, এমনিতে আমি বসে আছি, অথবা সাহায্য যে সাইয়ে ডুডু, এমনিতে হুদাই আমি বসে আছি বলা যায়। বা আপনি কথাটা এভাবে যদি বলতে চান যে আমি এখানে আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি, ওটা ওইভাবে না বলে আমি বসা এখানে কারণ অপেক্ষা করছি বন্ধুর জন্য। সায়া ডুডু সিনি আমি বসা এখানে, সেবাব তুঙ্গু উন্তুক কাওয়ান কারণ বন্ধুর জন্য অপেক্ষা করছি। আমি এখানে এসেছি বন্ধুর সাথে দেখা করার জন্য। সায়া ডাটাং ডিসিনি আমি এখানে এসেছি উন্তুক জন্য জুম্পা দেখা করতে ডেঙ্গান কাওয়ান বন্ধুর সাথে। সায়া ডাটাং ডিসিনি আমি এসেছি এখানে উন্তুক জন্য জুম্পা ডেঙ্গান কাওয়ান দেখা করতে বন্ধুর সাথে।
বা আপনি যদি ঘোরাফেরার কথা বলেন, আমি এখানে এসেছি ঘোরাফেরা করার জন্য, সায়া মারি সিনি অথবা সায়া দাটাং সিনি, আমি এসেছি এখানে উন্তুক জালান জালান, ঘোরাফেরা করার জন্য। ঘোরাফেরার জন্য কি তাহলে কি বলবেন? উন্তুক জালান জালান। আপনি কোথায় যেতে চান? আওয়া না পরগি মানা, আওয়া না আপনি চান, পরগি যাইতে, মানা মানে হলো কোথায়। আওয়া না পরগি মানা, আপনি চান যাইতে কোথায়, বা আপনি কোথায় যেতে চান। এখন দেখা গেল আপনি পেনাঙে যেতে চাচ্ছেন, ওখান থেকে আপনি পেনাঙে যাবেন। সায়া মাহু পরগি কে পুলাউ পিনাং। এই পেনাং বলতে কি ভাই, মূলত কিন্তু পিনাং। সুপারিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিনাং। তো সুপারি গাছের যে দ্বীপ ওটাকে বলা হয় পুলাউ পিনাং। পুলাউ মানে দ্বীপ, তবে অনেকে পেনাং বলে। মূলত সঠিক উচ্চারণ কিন্তু পিনাং হওয়া উচিত, বানানোও পিনাং। অনেকে ইংলিশের ভাঁজ ধরে পেনাং লেখে, এইভাবে লেখে পেনাং। যাই হোক, তো সায়া মাহু আমি চাই, পরগি যাইতে, দিকে, কিসের দিকে? পুলাউ পিনাং, পুলাউ পিনাংয়ের, মানে আমি পুলাউ পিনাংয়ের দিকে যাইতে চাই, এরকমটা বলতে গেলে সায়া মাহু পরগি পুলাউ পিনাং। এখন হয়তোবা সেই মালয়েশিয়ান আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আপনি কিসে চড়ে যেতে চান? আওয়া মাহু পরগি নাই আপা। আওয়া মাহু আপনি চান, পরগি যাইতে, নাই মানে হলো চড়ে, আপা মানে হলো কি। তো পরগি নাই আপা, চান যাইতে কিসে? চড়ে আর কি। তো আওয়া মাহু পরগি নাই আপা, আপনি চান যাইতে কিসে চড়ে। এখন দেখা গেল আপনি উত্তরে বললেন, আমি বাসে চড়ে যেতে চাই। সায়া মাহু পরগি আমি চাই যাইতে, নাই বাস, চড়ে বাসে, অর্থাৎ বাসে চড়ে। সায়া মাহু পরগি নাই বাস। এখন হইতেও পারে যে আপনার কাছে জিজ্ঞাসা করতেছে সে ট্যাক্সি ড্রাইভার, এখানে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এখন দেখা গেল আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আপনি কি ট্যাক্সি ভাড়া করতে চান? আওয়া না সেওয়া ট্যাক্সি তা। আওয়া না আপনি চান, সেওয়া মানে কি? ভাড়া করা। সেওয়া মানে কি? ভাড়া করা। ট্যাক্সি মানে হচ্ছে ট্যাক্সি, তা মানে হচ্ছে না, মানে এইভাবে জিজ্ঞাসা করতেছে আপনি কি ট্যাক্সি ভাড়া করতে চান না। আওয়া না সেওয়া ট্যাক্সি তা, আপনি কি ট্যাক্সি ভাড়া করতে চান। এই তা বদলে ক বলতে পারে অথবা কা বলতে পারে, যে আওয়া না সেওয়া ট্যাক্সি কা, আওয়া না সেওয়া ট্যাক্সি ক বলতে পারে। আপনি কি ট্যাক্সি ভাড়া করতে চান? তখন আপনাকে জিজ্ঞাসা করা উচিত যে এখান থেকে কেএল পর্যন্ত ভাড়া কত, বা আপনি যে যাইতে চাচ্ছেন পিনাঙে, পিনাঙে যেতে চাচ্ছেন, তো বলতে পারেন যে এখান থেকে পিনাং পর্যন্ত ভাড়া কত। তো ডারিসিনি সাম্পাই কেএল অথবা ডারিসিনি সাম্পাই পিনাং তাম্বাং বরাপা, ভাড়া কত। এখানে একটা গুলুট বেঁধে গেল। একটু আগে ভাড়াকে বললাম হচ্ছে সেওয়া, এখানে আবার বলতেছি তাম্বাং। ভাই সেওয়া মানে হচ্ছে কোনো একটা কিছু ভাড়া করা। যেমন কথার কথা আপনি আমাকে বললেন, ভাই আপনার মোটরসাইকেলটা আমার কাছে ভাড়া দিবেন, বা আপনার কাছে কি বাসা ভাড়া হবে। তো টাকার বিনিময়ে কোনো জায়গায় ওই সুবিধাটা ভোগ করা বা ওইটা ভাড়া নিয়ে নিজের কাছে রাখা, সেইটা হচ্ছে সেওয়া। কিন্তু যখন কিনা কোনো কিছুর ভাড়া দেওয়া হয়, যেমন আপনি ট্যাক্সিতে চড়ছেন, আপনার 50 টাকা ভাড়া হয়েছে। আপনি ট্রেনে চড়লেন, ট্রেনে চড়ার ভাড়া হইল 3 রিঙ্গিত, সেই যে ভাড়াটা ওইটাকে বলা হয় তাম্বাং। কোনো যানবাহনে উঠে ওইটার জন্য যে কস্ট সেটা পে করা হয়, ওইটা হচ্ছে তাম্বাং। কিন্তু যখন কিনা আপনি একটা গাড়ি ভাড়া করে নিলেন, যখন কিনা আপনি একটা রুম ভাড়া করে নিলেন, সেইটা হচ্ছে সেওয়া। ক্লিয়ার? তো ডারিসিনি সাম্পাই কেএল তাম্বাং ব্রাপা, এখান থেকে কেএল পর্যন্ত ভাড়া কত, বা ডারিসিনি পুলাউ পিনাং তাম্বাং ব্রাপা, এখান থেকে পুলাউ পিনাংয়ে ভাড়া কত। এটা যখন বললেন, তো সে যে বাজেটের কথা বললো সেটা আপনার পছন্দ হয় নাই, তখন আপনি তাকে ডাইরেক্ট বলবেন, দুঃখিত ভাই আমার যথেষ্ট টাকা নাই। তাহলে আপনার সাথে আর তাফালিংও করবে না, আপনাকে নিবে না। ঠিক আছে? তো মাআফ আবাং, দুঃখিত ভাই, সায়া তা চুকুপ ডুয়েট, আমার যথেষ্ট টাকা নাই। সায়া আমি, তা চুকুপ না যথেষ্ট, ডুয়েট মানে হলো টাকা। কিন্তু ভাই এটার অর্থ এসে দাঁড়ায় সায়া তা চুকুপ ডুয়েট মানে আমার যথেষ্ট টাকা নাই। আমাকে বাসে চড়ে যেতে হবে, চড়ে যেতে হবে। সায়া কন্যা পরগি নাই বাস, সায়া পরগি মানে আমি যাই, সায়া কন্যা পরগি আমাকে যেতে হবে, নাই বাস মানে হচ্ছে বাসে চড়ে। তো আমাকে বাসে চড়ে যেতে হবে, সায়া কন্যা পরগি নাই বাস। এটা বললে আপনার সাথে কিন্তু আর ক্যাচাল করবে না,
আপনি তার কাছে জিজ্ঞাসা করবেন বাসটা কখন ছাড়বে। কেমনে কি? দয়া করে আমাকে জানান তোলং বাগিতাহু সায়া। তোলং দয়া করে, বাগিতাহু জানান, সায়া মানে হচ্ছে আমি, ধরে নিতে হবে আমাকে। তো তোলং বাগিতাহু পাডা সায়া বলতে পারেন। হ্যাঁ, এখানে যদি আপনি পুরো গ্রামারের প্রয়োগ করতে চান, তোলং বাগিতাহু পাডা সায়া, দয়া করে আমাকে জানান কয়টার সময় বাস এখান থেকে রওনা হবে। পুকুল ব্রাপা কয়টার সময় বাস আকান গেরা, বাস রওনা হবে ডারি সিনি এখান থেকে। তোলং বাগিতাও সায়া দয়া করে জানান আমাকে পুকুল ব্রাপা কয়টার সময় বাস আকান গেরা ডারি সিনি, বাস এখান থেকে রওনা দিবে। ভালো কথা, দেখা গেল আপনাকে সে বলল যে পুকুলে নাম পুকুল তুজো অমুক সমুক, ওটা আমাদের জানলাম। এখন রাস্তার মাঝে নতুন নতুন অবস্থায় যে কেউ আপনার কাছে জিজ্ঞাসা করে বসতে পারে, বিশেষ করে পুলিশ অথবা জেপিজি, যে তোমার কি পাসপোর্ট আছে? কামু আডা পাসপোর্ট কে? কামু আডা পাসপোর্ট কে? অথবা শুধু বলতে পারে কামু আডা পাসপোর্ট, কামু আডা পাসপোর্ট, হ্যাঁ কামু আডা পাসপোর্ট, আওয়া আডা পাসপোর্ট, আপনার কি পাসপোর্ট আছে? আপনার আছে পাসপোর্ট? আপনার পাসপোর্ট আছে? এইভাবে বলতে পারে। বা কামু আডা পাসপোর্ট কে? তোমার কি পাসপোর্ট আছে নাকি? আচ্ছা, আবার এটাও বলতে পারে তোমার কি পারমিট আছে? কামু আডা পারমিট কে? কামু আডা পারমিট কে? অথবা কামু না বলে আপনাকে আওয়া বলতে পারে, আওয়া বলতে পারে, আওয়া আডা পারমিট কে? আপনার কি পারমিট আছে? পারমিট বলতে কি, পাসপোর্টে যে ভিসাটা লেগে থাকে ওইটাই কি পারমিট বলে, কাজ করার যে পারমিটটা আর কি, পারমিশন যেটা। হ্যাঁ আমার পাসপোর্ট আছে। ইয়া সায়া আডা পাসপোর্ট, ইয়া সায়া আডা পাসপোর্ট। হ্যাঁ আমার পারমিট আছে। ইয়া সায়া আডা পারমিট। এখন দেখা গেল বলল যে পাসপোর্ট দেখাও। এই দেখানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুনজুক। তুনজুক পাসপোর্ট, দেখাও পাসপোর্ট। এখন আপনার কাছে তো পাসপোর্ট নাই, পাসপোর্ট তো বসের কাছে, তাহলে কি বলবেন? পাসপোর্ট সায়া আডা ডেকাট বস। পাসপোর্ট সায়া আমার পাসপোর্ট, আডা আছে, ডেকাট বস বসের কাছে। পাসপোর্ট সায়া আডা, পাসপোর্ট আমার আছে, ডেকাট বস বসের কাছে। এখন আমার কাছে পাসপোর্টের ফটোকপি আছে। সেকারাং ডেকাট সায়া, এখন আমার কাছে আডা ফটোকপি পাসপোর্ট, আছে ফটোকপি পাসপোর্টের। আমার কাছে অফিস থেকে বের হওয়ার অনুমতিপত্র আছে। মালয়েশিয়াতে কিন্তু তাই করে ভাই, আপনার কাছে অরিজিনাল পাসপোর্ট না দিয়ে ওরা ওরা সুরাত খেলোয়ার মানে হচ্ছে বাইরে বের হওয়ার অনুমতিপত্রটা দেয় কিন্তু। তো ডেকাট সায়া আডা আমার কাছে আছে, সুরাত খেলোয়ার বাইরে বের হওয়ার যে দরখাস্ত বলেন, যে ফর্মটা বলেন, ডারি পেজাবাট অফিস থেকে, মানে অফিস থেকে দেওয়া আমার কাছে বাইরে বের হওয়ার অনুমতিপত্র আছে, এরকমটাই বোঝাইতে ডেকাট সায়া আডা সুরাত খেলোয়ার ডারি পেজাবাট। এটা আপনি লিখে রাখতে পারেন, কাজে দিবে। যদি মহোদয় চান, দেখা গেল আপনাকে পুলিশে ধরছে, তাদের সাথে তো খুব পোলাইটলি, খুব নম্রভদ্রভাবে বলতে হবে, সম্মান দেখিয়ে বলতে পারেন, যদি মহোদয় চান অনুগ্রহপূর্বক কথা বলুন আমার বসের সাথে। কালাউ তুয়ান মাহু, এখানেও একটা প্যাচ আছে, আমি কিন্তু তুয়ান বলেছি। আর মালয়েশিয়া একটু খেয়াল করে দেখুন, TUAN উচ্চারণ হচ্ছে তুয়ান, এই যে তুয়ান। আর একটা হচ্ছে তুহান, TUHAN উচ্চারণটা হচ্ছে তুহান। এই তুহান মানে কিন্তু ভাই খোদা, আল্লাহকে বলা যেতে পারে। মালয়েশিয়াতে অনেকে বলে, আমরা বলি না এ দয়াল, এ মালিক, সারা জাহানের মালিক, ইয়া তুহান, ইয়া আল্লাহ, ইয়া তুহান কু, ওরা এইভাবে বলে। তো আবার যারা কিনা অন্য ধর্মাবলম্বী তারা তাদের সৃষ্টিকর্তাকে তুহান বলে, তুহান। আর আমি যেটা বলেছি এটা হচ্ছে তুয়ান, তুয়ান মানে হচ্ছে মহোদয়। তো কালাউ তুয়ান মাহু, যদি কিনা মহোদয় চান, তোলং চাকাপ অনুগ্রহপূর্বক কথা বলুন, ডেঙ্গান বস সায়া, অথবা ডেঙ্গান সায়া পুnya বস, আমার বসের সাথে। তো এক কথায় কালাউ তুয়ান মাহু তোলং চাকাপ ডেঙ্গান বস সায়া, যদি মহোদয় চান অনুগ্রহপূর্বক আমার বসের সাথে কথা বলুন। তারপর কি, এটা আমার বসের টেলিফোন নাম্বার, আপনি টেলিফোন নাম্বারটা বাইর করে ইনি নম্বর টেলিফোন বস সায়া, অথবা ইনি নম্বর টেলিফোন সায়া পুnya বস, এটা আমার বসের ফোন নাম্বার। ওকে, এগুলো না জানলে ভাই ভেজাল, এইসব না জানলে আসলেই বিপদ মালয়েশিয়াতে গেল। এবার কাজের সাইডে যদি কিনা অসুস্থ মসুস্থ হয়ে বসেন, ওই যে বললাম বেসিকের আব্বা,
কি করে বলবেন যে বস আমি অসুস্থ? বলতে হবে বস সায়া তা সিহাত, আমি না সুস্থ মানে আমি অসুস্থ। তা মানে হলো না, সিহাত মানে সুস্থ। তো না সুস্থ মানে কি অসুস্থ। বস সায়া তা সিহাত, বস আমি অসুস্থ। আমার জ্বর হইছে, সায়া ডেমাম, যেমনটা আমার হয়েছে ভাই, এখন নাক টেনে টেনে ভিডিও করতেছি। আমার জ্বর হইছে, সায়া ডেমাম। সায়া মানে আমি, ডেমাম মানে জ্বর। আমি জ্বর মানে এক কথায় আমার জ্বর হয়েছে। ওরা ছোট ছোট করেই বলে, আপনার অত দূর ভাঙায় বলা দরকার নেই, আপনি জাস্ট বলবেন সায়া ডেমাম, আমার জ্বর। আমার সর্দি এবং কাশি হয়েছে, সায়া মানে আমি, সেলেসেমা মানে হচ্ছে সর্দি, ডান মানে এবং, বাতুক মানে হচ্ছে কাশি। এখন হাসাহাসি করতে পারেন, তাহলে তো অর্থ এসে দাঁড়ালো আমি সর্দি এবং কাশি। ভাই আমি তো মানুষ, আমি সর্দি কাশি হইলাম কেমনে? কিন্তু মালয়েশিয়ান ফরম্যাটে ভাই এইভাবে ওরা সিম্পলি বলে দেয় সায়া সেলেসেমা ডান বাতুক, তার মানে হচ্ছে আমার সর্দি এবং কাশি হইছে। আমার শরীর প্রচণ্ড বাজে ব্যথা, শরীরে ব্যথা হয় না প্রচুর, তো বাডান সায়া সাঙ্গাট সাকিত তেরু বলতে পারেন। বাডান সায়া আমার শরীর, সাঙ্গাট সাকিত খুবই ব্যথা, হ্যাঁ, তেরু মানে হচ্ছে আরও বাজেভাবে, মানে আমার শরীর প্রচণ্ড বাজেভাবে ব্যথা। বাডান সায়া সাঙ্গাট সাকিত তেরু, ঠিক আছে? অথবা বাডান সায়া সাকিত তেরু সাঙ্গাট, এভাবে বলতে পারেন। মানে ব্যথা তো ব্যথা, বিচ্ছিরি ব্যথা। আমার জরুরি ক্লিনিকে যাওয়া প্রয়োজন, সায়া পারলু পেরগি ক ক্লিনিক সেগারা। এই সেগারা মানে হচ্ছে মূলত জরুরি হিসেবে ধরা হয়। তো সায়া পারলু আমার প্রয়োজন, পেরগি যাওয়া, ক ক্লিনিক ক্লিনিকের দিকে আর কি। সায়া পারলু পেরগি ক্লিনিক বলতে পারেন, কে না বললে সমস্যা নেই, তবে গ্রামারের প্রয়োগ দিলে কে দিলে ভালো হয়। সায়া পারলু পেরগি ক্লিনিক সেগারা, আমার ক্লিনিকে যাওয়ার দরকার যত দ্রুত সম্ভব, হ্যাঁ, এরকমটা বলতে মানে জরুরি। আমার ডাক্তারের সাথে দেখা করার প্রয়োজন যত দ্রুত সম্ভব, সায়া পারলু জুম্পা, আমার প্রয়োজন দেখা করার, ডেঙ্গান ডক্টর ডাক্তারের সাথে, সে চেপাত মুমকিন যত দ্রুত সম্ভব। ভালো করে বুঝেন, সায়া পারলু জুম্পা আমার প্রয়োজন দেখা করার, ডেঙ্গান ডক্টর ডাক্তারের সাথে, সে চেপাত মুমকিন যত দ্রুত সম্ভব। এটা লিখে রাখেন ভাই, এটা কাজে লাগবে। আপনার না লাগলেও অন্য কারোর লাগলে আপনি তাকে সহযোগিতা করতে পারবেন এই শব্দটা দিয়ে। শব্দ তো না, মানে বাক্যটা দিয়ে। এই বাক্যটা লিখে রাখলে আপনার জন্য উপকার হবে। আবার একবার দেখাই যে সায়া পারলু জুম্পা ডেঙ্গান ডক্টর সে চেপাত মুমকিন, যত দ্রুত সম্ভব আমার ডাক্তারের সাথে দেখা করার প্রয়োজন। অথবা যদি কেউ গুরুতর মানে আপনার অসুস্থ হয় এই সায়ার বদলে, তাহলে আপনি ডিয়া দিবেন, ডিয়া, অথবা তার নাম দিবেন, ডিয়া পারলু জুম্পা ডেঙ্গান ডক্টর সে চেপাত মুমকিন, তার ডাক্তারের সাথে যত দ্রুত সম্ভব দেখা করা প্রয়োজন, বা অমুক নাম দিয়ে দিতে পারেন। হ্যাঁ, খেয়াল করে দেখুন, ভালো করে বুঝুন। অসুস্থ হলে আমরা কি করি সাধারণত? বলি যে দয়া করে আমাকে ক্লিনিকে নিয়ে যান। এটা কিন্তু খুবই দরকার, এবং না বলতে পারলে আপনাকে নিবে না ভাই। না কানলে কিন্তু মায়ে দুধ দেয় না, আর এখানে তো বিদেশের বাড়ি। তো দয়া করে আমাকে ক্লিনিকে নিয়ে যান। বস, বসকে বলতেছেন যেহেতু, হ্যাঁ, যে বস তোলং বাওয়া, অনুগ্রহপূর্বক নিয়ে যান। এটা কিন্তু বাওয়া, বাওয়াহ বলি নাই, হ নাই কিন্তু এখানে, এই জায়গায় এইস নাই। তো তোলং বাওয়া সায়া, দয়া করে নিয়ে যান আমাকে, কোথায়? ক ক্লিনিক, ক্লিনিকে। তোলং বাওয়া সায়া ক ক্লিনিক, দয়া করে নিয়ে যান আমাকে ক্লিনিকে। আমি সত্যিই ব্যথা সহ্য করতে পারছি না, সায়া সুঙ্গু, আমি সত্যি, বা সায়া বেথুল বেথুল, আমি সত্যি, তা বলে পারতেছি না, তাহান সহ্য করতে, সাকিত মানে হলো ব্যথা। সায়া সুঙ্গু তা বলে তাহান সাকিত, আমি সত্যিই ব্যথা সহ্য করতে পারতেছি না, বা আমার যে কষ্টটা হইতেছে, এই যে রোগ হয়েছে, আমি যে অসুস্থ, এই যে কষ্টটা এটা আমি সহ্য করতে পারতেছি না, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না। সায়া সুঙ্গু তা বলে তাহান সাকিত। হ্যাঁ, এইভাবে মাখন মাখায় বললে আবার নিবে না, ওর আব্বা তাড়াতাড়ি ক্লিনিকে নিয়ে যাবে, ও তো দূরের কথা। আচ্ছা, আমি ক্ষুধার্ত, সায়া লাপার। মালয়েশিয়াতে প্রথমে ঢুকলেন, আপনি ইংলিশে বলতেছেন সায়া হ্যাংরি, সায়া হাংরি, আমি অমক, আমি তমক। এখন না বুঝলে ভাই ওর আপনি একটা বলবেন, ও বুঝবে আর একটা। কিন্তু যদি আপনি মালয়েশিয়ান ভাষাতেই বলেন তাহলে এক চান্সেই বুঝবে। সায়া লাপার, আমি ক্ষুধার্ত। আমি তৃষ্ণার্ত, মানে আমার গলা শুকায় গেছে, যাই হোক না কেন। সায়া ডাহাগা, অথবা সায়া হাউস, অনেকে হাউস বলে, হাউস অথবা ডাহাগা, তবে ডাহাগা বললে যে কেউ বুঝবে। সায়া ডাহাগা, আমি তৃষ্ণার্থ। সায়া লাপার, আমি ক্ষুধার্থ। আমি খাইতে চাই, সায়া মাহু মাকান। আমি পান করতে চাই,
সায়া মাহু মিনুম আয়ের মানে হচ্ছে পানি। তো আমি পানি পান করতে চাই, সায়া মাহু মিনুম আয়ের। আর যদি সিম্পলি বলেন সায়া মাহু মিনুম, তার মানে আমি পান করতে চাই। দয়া করে আমাকে খাবার দিন, তলং বাগি সায়া মাকানান। তলং অনুগ্রহপূর্বক, বাগি সায়া দিন আমায়, মাকানান মানে হচ্ছে খাবার। আর যদি মাকান বলেন তার মানে হচ্ছে খাওয়া। তো তলং বাগি সায়া মাকান, দয়া করে দিন আমাকে খাইতে। তলং বাগি সায়া দয়া করে দিন আমায়, মাকান মানে হলো খাইতে, মাকান মানে যেহেতু খাওয়া। কিন্তু যদি বলেন মাকানান তার মানে হচ্ছে খাবার। তো তলং বাগি সায়া মাকান, দয়া করে দিন আমায় খাবার। তলং বাগি সায়া মাকান, দয়া করে দিন আমাকে খাইতে। অনুগ্রহপূর্বক আমার জন্য খাবার কিনুন। দেখা গেল আপনাকে বস এক জায়গায় রেখে গেছে, পরে ফোন দিয়ে বলতেছে কী রে কী খবর, তখন বসরে বলতেছেন আপনি যে অনুগ্রহপূর্বক আমার জন্য খাবার কিনুন। তলং বলি মাকানান উন্তুক সায়া। তলং বলি অনুগ্রহপূর্বক কিনুন, মাকানান খাবার, উন্তুক সায়া আমার জন্য। কি বুঝতে কষ্ট হয়? অবশ্যই জিজ্ঞাসা করবেন। এখন আমি ক্ষুধা সহ্য করতে পারতেছি না, বা এখন আমি ক্ষুধা সহ্য করতে পারছি না। সায়া তা বলে তাহান লাপার। তো এখানে এখন যেহেতু সেক্ষেত্রে আপনি সেকারাং দিবেন। সেকারাং, সেকারাং সায়া এখন আমি তা বলে পারতেছি না, তাহান সহ্য করতে, লাপার মানে হলো ক্ষুধা। তো সেকারাং সায়া তা বলে তাহান লাপার, এখন আমি ক্ষুধা সহ্য করতে পারতেছি না। অথবা জাস্ট আপনি বলতে পারেন সায়া তা বলে তাহান লাপার, আমি ক্ষুধা সহ্য করতে পারছি না। এখন থেকে কাজ, কখন থেকে কাজ স্টার্ট হবে? দেখা গেল আপনি প্রথমে ঢুকলেন, কোন সময় থেকে কাজ শুরু করা লাগবে এটা জিজ্ঞাসা করতেছেন। ডারি বিলা খরজা আকান মুলাই। ডারি বিলা কখন থেকে বা কবে থেকে, খরজা আকান মুলাই, অথবা খরজা আকান স্টার্ট বলতে পারেন, ইংলিশ ব্যবহার করে হবে। বা কখন থেকে কাজ শুরু করতে হবে। ডারি বিলা কখন থেকে বা কবে থেকে, খনা মুলা শুরু করতে হবে, খরজা মানে হলো কাজ। ডারি বিলা খনা মুলা খরজা, কবে থেকে বা কখন থেকে কাজ শুরু করতে হবে। এই বিলা মানে কখন বা কবে, দুইটাই। দয়া করে দেখান বা দয়া করে আমাকে দেখান কিভাবে করতে হবে। কাজটা তো আপনি জানেন না যে কীভাবে করতে হবে। তো যদি বসকে বলেন বস আমার একটু দয়া করে দেখাই দেন কীভাবে কাজটা করতে হবে, সেক্ষেত্রে বলতে হবে তলং তুনজুক সায়া, দয়া করে দেখান আমায়, মাচাম মানা কীভাবে, খনা বুয়াত করতে হবে। বুয়াত মানে করা, কন্যা বুয়াত মানে করতে হবে। মাচা মানা কন্যা বুয়াত কীভাবে করতে হবে। তলং তুঞ্জু সায়া, দয়া করে দেখান আমাকে, মাচা মানা কন্যা বুয়াত কীভাবে করতে হবে। যদি বস দেখিয়ে দেন, ইনশাল্লাহ আমি করতে পারবো। কালাও বস তুঞ্জু, যদি বস দেখিয়ে দেন, ইনশাল্লাহ সায়া বলে বুয়াত আমি পারবো করতে। আমি জানি না কিভাবে এই কাজ করে। সায়া তাতাহু মাচাম মানা বুয়াত করজা ইনি। সায়া তাতাহু আমি জানি না, মাচাম মানা কিভাবে বুয়াত করে, করজা ইনি এই কাজটা। আগে আমি এই কাজ করতাম বা করেছিলাম। কাজের ক্ষেত্রে কিন্তু এই সব কিছুই দরকার পড়ে, যে আগে আমি এই কাজ করতাম বা আগে আমি এই কাজ করেছিলাম। এটা যদি বলতে চান ডুলু আগে, সায়া পরনা বুয়াত আমি করতাম বা আমি করেছিলাম, করজা ইনি এই কাজ, মানে এই কাজটা করার অভিজ্ঞতা আমার আছে এক কথায়। ওইটাই যদি আপনি ভেঙে বলেন ডুলু সায়া পরনা বুয়াত কর যায়নি, এই কাজটা আগে আমি করেছিলাম বা এই কাজটা আমি করতাম। আমার এই কাজ সম্পর্কে অভিজ্ঞতা আছে। যখনই বস জানবে এই কাজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে, তাহলে আপনাকে অবশ্যই সেই কাজের হেড বানায় দিবে, অথবা বেতনও ভালো দিবে। হ্যাঁ, তো সায়া আডা পেঙ্গালামান, আমার আছে অভিজ্ঞতা, তেন্তাং করজা ইনি এই কাজ সম্পর্কে। 3 বছর যাবৎ আমি এই কাজ করেছিলাম। সেলামা 3 tahun 3 বছর যাবৎ বা 3 বছর ধরে, সায়া পরনাহ বুয়াত আমি করেছিলাম, খরজা ইনি এই কাজটা। এখন সায়া পরনাহ বুয়াত মানে আমি করতাম বা আমি করেছিলাম এরকমটা বোঝাইতে অনেক আগে। তো সেলামা 3 tahun 3 বছর যাবৎ বা 3 বছর ধরে, সায়া পরনাহ বুয়াত খরজা ইনি আমি এই কাজ করেছিলাম। আগে বাংলাদেশে আমি এই কাজ করেছিলাম। ডুলুটি বাংলাদেশ, আগে বাংলাদেশে, সায়া পরনাহ বুয়াত আমি করেছিলাম বা আমি করতাম, করজা ইনি এই কাজটা, মানে আগে আমি বাংলাদেশে এই কাজটা করতাম বা এই কাজটা করেছিলাম। ডুলুটি বাংলাদেশ, আগে বাংলাদেশে, সায়া পরনাহ বুয়াত করজা ইনি আমি এই কাজটা করতাম বা আমি এই কাজটা করেছিলাম।
তবে এখানে কাজ করার কায়দা একটু আলাদা, একটু ফাঁক রেখে দিবেন যাতে করে বস দেখায় দেয় আর কি। তাপে ডিসি নিয়ে কিন্তু এখানে চারা বুয়াত করজা কাজ করার কায়দা লাইন সিকিত একটু আলাদা। আমি দ্রুত শেখার চেষ্টা করব। সায়া আকান চুবা আমি চেষ্টা করব, সায়া চুবা আমি চেষ্টা করি, সায়া আকান চুবা আমি চেষ্টা করিব। বলা যার চেপাত শিখতে দ্রুত, পরে আমি অবশ্যই পারদর্শী হব ইনশাআল্লাহ। নান্তি পরে সায়া আকান জাডি আমি হইব পান্ডাই পারদর্শী ইনশাআল্লাহ। নান্তি সায়া আকান জাডি পান্ডাই পরবর্তীতে বা পরে আমি হব পারদর্শী ইনশাআল্লাহ। শেষের পৃষ্ঠা এটা। এখানে মূলত যদি বেতন ঠিকঠাক হয় যে কোনো কাজ আমি করতে চাই, যদি বেতনটা ঠিকঠাক মতো দেন তাহলে আমি যে কোনো কাজ করব, এরকমটাই ওরা বলে। কালাও গাজি ওকে, যদি গাজি ওকে হয়। খরজা আপা আপা পুন যে কোনো কাজও সায়া মাহুবুয়াত আমি চাই করতে। কালাও গাজি ওকে, খরজা আপা আপা পুন সায়া মাহুবুয়াত, যদি বেতন ঠিকঠাক মতো হয়, হ্যাঁ, তাহলে যে কোনো কাজ আমি করতে চাই বা আমি করতে রাজি, এরকমটা বলতে। কিন্তু দেখা গেল যে এমন একটা কাজ দিলেও আপনার পোষাইতেছে না, আপনি করতে পারতেছেন না, তখন কি বলতে হবে? অনুগ্রহপূর্বক আমাকে অন্য কাজ দিন। তোলং বাগি সায়া কর্জা লাইন, তোলং বাগি সায়া দয়া করে দিন আমায়, কর্জা লাইন অন্য কাজ বা ভিন্ন কাজ। অনুগ্রহপূর্বক আমাকে অন্য জায়গায় কাজ দিন যদি স্থানটা না ভালো লাগে। তোলং বাগি সায়া কর্জা দয়া করে দিন আমায় কাজ, দিয়ে তেম্পাট লাইন অন্য জায়গায়। দেখা গেল বস আপনাকে এমন একটা ভালো কাজ দিল, আপনার ভালো লাগলো, বসকে অবশ্যই ধন্যবাদ দিবেন। ধন্যবাদ বস, আমি এই কাজটা পছন্দ করি। ত্রিমা কাসি বস, ধন্যবাদ বস, সায়া সুকা কর্জা এনি আমি পছন্দ করি এই কাজটা। এটা বললে কিন্তু বস অনেক খুশি হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের শেখার আগ্রহ অনেকটা। হয়তো বা আপনার কাছে মনে হচ্ছে এত বড় ভিডিও দেখলাম, কিছুই শিখলাম না, কিছুই জানলাম না, কিছুই বুঝলাম না। ভাই, আপনি নিজেও জানেন না যে আল্লাহ পাক আপনাকে যে ব্রেন দিছে, এই ব্রেনটা কতটা স্ট্রং, এবং আপনার মনের অজান্তেই আজকের ভিডিও থেকে আপনি কত কিছু আপনার ব্রেনের ভিতর নিয়ে নিছেন। এগুলো একটা সময় হুড় করে বের হবে ইনশাল্লাহ। জাস্ট আপনার ঝালাই দিতে হবে, জাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আমি খুব অসুস্থ ছিলাম, জ্বর নিয়ে এই যে ভিডিও করলাম, অনেক কষ্ট হয়েছে। তবে আপনারা যদি কিছুটাও শিখতে পারেন এই ভিডিও থেকে, ওখানে আমার সার্থকতা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় আজকের মতো আমি ফুরুত। আল্লাহ হাফেজ।